বাংলাদেশ ও ভারতের মধ্যকার উত্তেজনাকর টেস্ট শুরু হতে চলছে 19 সেপ্টেম্বর। ইতোমধ্যে দুই দলই প্রকাশ করেছে তাদের স্কোয়াড। শুরুতে বাংলাদেশের স্কোয়াড। অধিনায়ক হিসেবে থাকছে নাজমুল হোসেন শান্ত, ওপেনার হিসেবে থাকছেন সাদমান ইসলাম, জাকির হাসান, এছাড়াও মাহমুদুল হাসান জয়। ওয়ান ডাউনে খেলবেন মমিনুল হক, তারপর থাকছেন মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক। শেষ দিকে বোলার হিসেবে আছেন তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, তাইজুল ইসলাম, এছাড়াও নাঈম হাসান এবং খালেদ আহমেদ। অপরদিকে ভারতের স্কোয়াডে অধিনায়ক হিসেবে থাকছেন রোহিত শর্মা, এছাড়াও ওপেনার হিসেবে থাকছেন জয়সওয়াল, শুভমান গিল এবং কেএল রাহুল। ওয়ান ডাউনে খেলবেন বিরাট কোহলি, তারপর থাকছেন সরফরাজ খান, ঋষভ পান্ট, দারুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল এবং শেষ দিকে থাকছেন কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশদীপ, জাসপ্রীত বুমরা এবং ইয়াস দয়া। চলুন আজকের ভিডিওতে দেখে নেওয়া যাক বাংলাদেশ ও ভারতের মধ্যকার সকল ক্রিকেটারদের পরিসংখ্যান। শুরুতে দেখে নেওয়া যাক বাংলাদেশি ক্রিকেটারদের অবস্থা। বাংলাদেশের ওপেনার জাকির হাসান এখন পর্যন্ত টেস্ট খেলেছেন মাত্র 9টি। তার সর্বমোট রান সংগ্রহ 523 রান, যেখানে 100 রয়েছে একটিতে। তারপর সাদমান ইসলাম এখন পর্যন্ত টেস্ট খেলেছেন 15টি। তার সর্বমোট রান সংগ্রহ 695 রান, যেখানে 100 রয়েছে একটিতে। মাহমুদুল হাসান জয় এখন পর্যন্ত টেস্ট খেলেছেন 13টি, যেখানে তার সর্বমোট রান সংগ্রহ 623 রান এবং 100 রয়েছে একটি। তারপর মমিনুল হক এখন পর্যন্ত টেস্ট ম্যাচ খেলেছেন বাংলাদেশের হয়ে 63টি, যেখানে তার রান সংগ্রহ হচ্ছে 4143 রান, 100 রয়েছে 12টি। তারপরে বাংলাদেশের ডিপেন্ডেবল মিস্টার মুশফিকুর রহিম এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 90টি টেস্ট খেলেছেন তিনি। তার ঝুলিতে আছে 5892 রান এবং 100 রয়েছে 11টি। এছাড়াও ডাবল 100 রয়েছে 3টিতে। বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এখন পর্যন্ত টেস্ট ম্যাচ খেলেছেন 29টি, যেখানে সর্বমোট রান সংগ্রহ 1539 রান এবং তার দখলে 100 রয়েছে 5টি। তারপর বাংলাদেশের পোস্টার বয় খ্যাত সাকিব আল হাসান এখন পর্যন্ত টেস্ট ম্যাচ খেলেছেন 69টিতে, যার ঝুলিতে আছে 4543 রান এবং 5টি 100। এছাড়াও সাকিব আল হাসান বল হাতে সংগ্রহ করেছেন 242টি উইকেট, যেখানে 5 উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে 19 বার। মেহেদী হাসান মিরাজ বাংলাদেশের উদীয়মান এই অলরাউন্ডার এখন পর্যন্ত ম্যাচ খেলেছেন 45টি, যার দখলে রয়েছে 1625 রান এবং 100 রয়েছে একটিতে। এছাড়াও মিরাজ বল হাতে নিয়েছেন 174 উইকেট এবং 5 উইকেট নিয়েছেন 10 বার। লিটন কুমার দাস এখন পর্যন্ত ম্যাচ খেলেছেন 43টি, যার দখলে 2655 রান রয়েছে এবং 100 রয়েছে 4টিতে। তারপর তাইজুল ইসলাম এখন পর্যন্ত ম্যাচ খেলেছেন 46টি এবং তার দখলে উইকেট রয়েছে 195টি এবং 5 উইকেট নিয়েছে এখন পর্যন্ত 12 বার। চলুন এবার জেনে নেওয়া যাক ইন্ডিয়া দলে ব্যাটারদের পারফরমেন্স কেমন। শুরুতেই কেএল রাহুল এখন পর্যন্ত টোটাল ম্যাচ খেলেছেন 50টি, যার দখলে রয়েছে 2863 রান এবং 100 রয়েছে 8টিতে। তারপর রোহিত শর্মা এখন পর্যন্ত টেস্ট ম্যাচ খেলেছেন 59টি, যেখানে তার ঝুলিতে রয়েছে 4137 রান এবং 100 রয়েছে 12টি। শুভমান গিল এখন পর্যন্ত টেস্ট ম্যাচ খেলেছেন 25টি, যার ঝুলিতে রয়েছে 1492 রান এবং 100 রয়েছে 4টি। বিরাট কোহলি বিশ্বের অন্যতম এই সেরা ব্যাটসম্যান এখন পর্যন্ত ইন্ডিয়ার হয়ে টেস্ট ম্যাচ খেলেছেন 113টি, যেখানে বিরাট কোহলির রান হচ্ছে 8848 রান এবং 100 রয়েছে 29টি। তারপরে উদীয়মান ব্যাটসম্যান জয়সওয়াল এখন পর্যন্ত মোট টেস্ট ম্যাচ খেলেছেন ইন্ডিয়ার হয়ে 9টি টেস্টে রান সংগ্রহ করেছেন 1028 রান, যেখানে রয়েছে 3টি সেঞ্চুরি এবং 2টি ডাবল 100। রবিচন্দ্রন অশ্বিন ভারতের হয়ে টেস্ট ম্যাচ খেলেছেন 100টি, যার দখলে রয়েছে 3309 রান এবং 5টি 100, যেখানে 5 উইকেট নিয়েছেন এক ইনিংসে 36 বার। রবীন্দ্র জাদেজা এখন পর্যন্ত ম্যাচ খেলেছেন 72টি, যেখানে তার রান হচ্ছে 3036, 100 রয়েছে 4টিতে। এছাড়াও বল হাতে 294টি উইকেট শিকার করেছেন এবং 5 উইকেট নিয়েছেন 13 বার। তারপর কুলদীপ যাদব এখন পর্যন্ত ইন্ডিয়ার হয়ে মোট ম্যাচ খেলেছেন 12টি, বল হাতে নিয়েছেন 53 উইকেট এবং 5 উইকেট নিয়েছেন 4 বার। ভারতের অন্যতম পেস ভরসার নাম
জাসপ্রীত বুমরা। এখন পর্যন্ত ইন্ডিয়ার হয়ে 36টি ম্যাচ খেলেছেন। তার ঝুলিতে রয়েছে 159টি উইকেট এবং 5 উইকেট নিয়েছে 10 বার। এই ছিল বাংলাদেশ ও ভারতের মধ্যকার ক্রিকেটারদের পরিসংখ্যান। তাহলে দর্শক বন্ধুরা, বাংলাদেশ ও ইন্ডিয়ার মধ্যকার টেস্ট ক্রিকেটে কে এগিয়ে আপনারা কমেন্টে জানিয়ে যান।